রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটির ২৬ নম্বর ওয়ার্ডে জগদ্দল চাঁপাতলার গঙ্গা অবৈধভাবে ভরাটের অভিযোগ এলাকার ব্যবসায়ীর বিরুদ্ধে। সাধারণ মানুষের অভিযোগ, জলাশয় ভরাট করা যাবে না, হেরিটেজ জায়গার রূপ পরিবর্তন করা যাবে না। বিখ্যাত চাঁপাতলার ঘাট রাজপুরের ঐতিহ্য। একসময় এই গঙ্গা দিয়েই বেহুলা লক্ষিন্দর গমন করেছিলেন। তার জামাকাপড় নেতিধোপানির ঘাটেও কাচা হয়েছিল। প্রসিদ্ধ জায়গায় অসাধু ব্যবসায়ী জায়গার রূপ পরিবর্তন করবে, তা আমরা কখনোই করতে দেব না। এলাকার মানুষের অভিযোগ, প্রথমে পুকুর হিসাবে জায়গাটিকে কেনা হয়, তারপর শালবল্লী দিয়ে পুকুরের চারপাশ ঘিরে দেওয়া হয়, তারপরে এখন চারিদিকে কংক্রিটের ওয়াল দিয়ে পুকুরটাকে ছোট করে দেওয়া হয়েছে। গ্রামবাসীদের মধ্যে অন্যতম স্বপন নস্কর অভিযোগ করেন, RS রেকর্ডে যদি পুকুর থাকে আমরা তাহলে গ্রামবাসীরা বাধা দেব না। এলাকার বাসিন্দারা বলেন যে ব্যবসায়ী এখানে মন্দির করতে চাইলে আমরা তা কোনোভাবেই বাধা দেব না, কিন্তু ব্যবসায়ী এখানে মন্দির করতে চাইছে এটা আপনাদের কাছেই প্রথম শুনলাম। এলাকার লোক বলেন, আপনি মন্দির করুন কিন্তু পুকুর ভরাট করে করবেন না। পুকুরের পাড়ে উনি মন্দির করুন। আমরা এলাকার গ্রামবাসী, নতুন সরকারের প্রতিনিধি সবাই মিলে ওনাকে স্বাগত জানাচ্ছি। এলাকার মানুষের অভিযোগ এতক্ষণ আপনাদেরকে শোনালাম। যে ব্যবসায়ীর বিরুদ্ধে রাজপুর চাঁপাতলার গঙ্গা ভরাটের অভিযোগ করা হচ্ছে, সেই ব্যবসায়ী নিখিল ঘোষ কী বলছেন আমরা শুনে নিই। গঙ্গার উপর দিয়ে বাইপাসের রাস্তা গেছে, গঙ্গা এখন খালে পরিণত হয়েছে। এই জমিটির দাগ নাম্বার যা আছে তার থেকে একটা অ্যাকুইজিশন হয়েছিল। অ্যাকুইজিশন রাস্তার মধ্যে চলে গেছে। এটা কিভাবে গঙ্গা হলো তা আমার মাথায় আসছে না। তিনি বলেন, নর্থের দিকে নতুন বিল্ডিং রয়েছে, এখনও কাজ চলছে। সাউথের দিকে একটি মার্বেলের দোকান রয়েছে, সেখানে এখন মার্বেলের ব্যবসা রমরমিয়ে চলছে। এবং ওয়েস্টের দিকে রোড রয়েছে, তার পাশেই নতুন বিল্ডিং তৈরি হচ্ছে। ইস্টের দিকে বাইপাস রয়েছে। হঠাৎ করে এখানে কিভাবে গঙ্গা গজালো তা আমার জানা নেই। আমি জানি এটা পবিত্র ভূমি। এই পবিত্র ভূমিকে রক্ষা করার জন্য আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। যদি জগদ্দল এলাকার আদিবাসীবৃন্দ আমাকে সহযোগিতা করে, এলাকার প্রশাসন আমাকে পূর্ণ সহযোগিতা করে, তাহলেই আমি এখানে মন্দির নির্মাণ করব। এবং নিখিল ঘোষ অভিযোগ করেন যে অমিত বিশ্বাস আমার এই পুরো পরিকল্পনাটিকে ভেস্তে দেওয়ার জন্য এলাকার মানুষদের নিয়ে এই প্রতিবাদে নামছে এবং এতে বড় ভূমিকা পালন করছে। তিনি বলেন যে আমি এলাকার একজন সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং সমাজসেবী। সারা বছরই বিভিন্ন সামাজিক কার্যকলাপের সাথে জড়িয়ে থাকি। গ্রামবাসীরা আমাকে যেভাবে এখানে অপমান করেছে তা আমার খুব খারাপ লাগছে। প্রশাসনের কাছে অনুরোধ করব তারা এখানে আসুক এবং সরেজমিনে দেখে, পুলিশ ঘটনাস্থলে আসুক এবং তদন্ত করে দেখুক। তদন্ত করে যা সিদ্ধান্ত নেবে আমি তা মাথা পেতে নেব। এলাকাবাসীর উদ্দেশ্যে আবারও বলছি, যদি পুকুর আমি কোনোভাবে বন্ধ করে থাকি তা পুনরায় আবার পুকুরের অবস্থায় ফিরিয়ে দেব। মানবিকতার বাইরে গিয়ে কোনো কিছু করার মানসিকতা আমার নেই। এতক্ষণ ধরে বিখ্যাত ব্যবসায়ী নিখিল ঘোষ কী বললেন তা আমরা শোনালাম। এবারে বেঙ্গল ট্যুরের হয়ে আমরা যেটা দেখলাম সেটাই আমাদের দর্শকদের এই মুহূর্তে আমরা দেখাবো। রাস্তার ওপারে আপনারা দেখতে পাচ্ছেন বাইপাস দিয়ে সোজা গাড়ি চলছে, সেই চিত্রই আমি দেখালাম। রাস্তার অপর প্রান্তে এখানেও ঠিক একটি রাস্তা রয়েছে, দেখছেন যে উল্টো সাইডেও রাস্তা রয়েছে। এবং এই যে টিনের যে ছাউনি দিয়ে ঘেরা এই জায়গাগুলো এই রাস্তাটির ঠিক পাশেই, এবং এখানে কোনোভাবেই গঙ্গা থাকতে পারে না। আমরা যেটা দেখলাম তা বিরাট বড় বড় বিল্ডিং হয়েছে, সেটাই আমি আপনাদেরকে দেখালাম। এবারে আসি, এই প্রসিদ্ধ ব্যবসায়ী ইনি নানান রকমের সামাজিক কার্যকলাপের সাথে জড়িয়ে থাকে, তা আমরা ইতিমধ্যেই বলেছি। সেই ছবি এবার দেখাচ্ছি। একটি পূজাতে তিনি আগত দর্শনার্থীদের নিজেই খিচুড়ি দিচ্ছেন, লোকনাথ পূজাতে। এবং দেখতে পাচ্ছেন যে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর যে বাৎসরিক উৎসব হচ্ছে, সেখানে নানা গুণীজনকে এখানে এসে সংবর্ধনা দিচ্ছে। সেই ছবি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবং এখানে যে মায়ের ভোগ বিতরণ করা হবে, সেই মায়ের ভোগ তিনি নিজে হাতে দর্শনার্থীদের পরিবেশন করলেন। এই মানবিকতা রয়েছে। আমরা এলাকার মানুষের সাথে কথা বলেছিলাম, তারাই আমাদেরকে জানালেন যে ইনি এই এলাকার মানুষের জন্যে অনেক ভালো কাজ করেন বলেই আমরা জানতে পেরেছি।
নিখিল ঘোষ সম্মানীয় ব্যক্তিদের সাথে কথা বলছেন, আপনাদের সেই ছবি দেখাচ্ছি। বিভিন্ন ধরনের প্রোগ্রামে তিনি সারা বছরই থাকেন সবার সাথে। এবারে তারা কি বলছেন আমরা শুনে নিই। এটাকে মানে গঙ্গা বলা হচ্ছে, কি বলবেন? অ্যাকচুয়ালি আমার যতটুকু আমি জানি, গঙ্গার উপর দিয়ে রাস্তা গেছে, গঙ্গা এখন খালে পরিণত হয়েছে। এই জমিটার দাগ নাম্বার যা আছে তার থেকে একটা অ্যাকোজিশন হয়েছে, অ্যাকোজিশনে রাস্তার মধ্যে চলে গেছে। হ্যাঁ, এটা অ্যাকোজিশন হয়েছে, অ্যাকোজিশনের কাগজ আমার কাছে আছে। তো এটা কিভাবে গঙ্গা হলো আমার মাথায় আসছে না। দেখেন আপনি, নর্থের দিকে বিল্ডিং আছে, বিল্ডিং হচ্ছে, সাউথের দিকে একটা মার্বেলের দোকান আছে, হচ্ছে মার্বেলের বিজনেস হচ্ছে, এই ওয়েস্টের দিকে রোড আছে, এসএন ঘোষ এভিনিউ রোড, ওইদিকে বাইপাস আছে। হঠাৎ করে এখানে কিভাবে গঙ্গা গজালো সেটা আমি জানি না। আমি জানি এটা পবিত্র ভূমি, পবিত্র ভূমিকে রক্ষা করার জন্য আমার সাধ্য মতো আমি চেষ্টা করব। যদি এই আমাদের জগদ্দল এলাকার আদিবাসী বৃন্দ আমাকে সহযোগিতা করে এবং যথাযথভাবে অ্যাডমিনিস্ট্রেশনের সাহায্য পাই। আমি আবারও পরিষ্কার বলছি যে অমিত বিশ্বাস আমার এই পরিকল্পনাটাকে ব্যস্তে দেওয়ার জন্য যার সবচেয়ে বড় ভূমিকা তা হলো অমিত বিশ্বাস। আর অমিত বিশ্বাসই বিভিন্ন সমন্বয়স্করের সাথে যোগাযোগ করিয়ে দেওয়া, বসানোর জন্য চেষ্টা করা এবং মিনাল বসিয়ে দেওয়ার চেষ্টা করা, এই সবগুলো কাজ অমিত বিশ্বাস করেছে। আমি আবারও আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের কাছে আবেদন রাখব যে এটাকে যথাযথভাবে সার্ভে করে যে পুকুর ভরাট হচ্ছে কি না। আমাকে যেইভাবে অপমান করা হচ্ছে, আমি একজন ব্যবসায়ী, আমার ব্যবসার থেকে বড় হলো মানবিকতা। আমি মানবিকতার বাইরে গিয়ে কোনো কিছু করার মানসিকতা রাখি না। এই জমি যদি কোনোভাবে একটু ভরাট হয়ে থাকে, তার জন্য যা যা করতে হয় আমি তা করব। কিন্তু আমাকে যেভাবে অপমান করা হচ্ছে, যেইভাবে আমাকে হেয় করা হচ্ছে, আমি একজন ব্যবসায়ী এবং রাস্তার মধ্যে এইভাবে পোস্টারিং করা হচ্ছে, তার জন্য কর্তৃপক্ষের নিকট আমার একটা আবেদন যথার্থ ব্যবস্থা নেওয়ার জন্য। 26 নম্বর ওয়ার্ডের গ্রামবাসীদের কি অভিযোগ, এবার আমরা তা শুনে নিই তাদের নিজেদের মুখ থেকে। বিষয়বস্তু জলাশয় ভরাট করা যাবে না, হেরিটেজ জায়গা পরিবর্তন করা যাবে, সুবিখ্যাত চাঁপাতলার ঘাট বিউলা লক্ষিন্দার এই গঙ্গা দিয়ে প্রবাহিত হয়েছিল। তার জামা কাপড় নেতা ধুমানি এই ঘাটে কেচেছিল। সেই হিসাবে আমাদের এই এলাকাটা সুপ্রসিদ্ধ হয়ে আছে। তো সেই জায়গাটা কোনো অসাধু ব্যবসায়ী পরিবর্তন করবে, সেটা আমরা মেনে নেব না, তার বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ। তিনি বলছেন যে মানে তিনি পুকুর ভরাট করছেন না, পুকুর বাঁধিয়েছেন এবং পুকুর ভরাট করার কোনো পরিকল্পনাও তার নেই। সেই জন্যই আমরা প্রশাসনের কাছে বারবার উনি কেনার পর থেকে জমিটা, উনি পুকুর হিসাবে জমিটা কেনে, সেই কেনার পর থেকে যে অবস্থায় কিনেছিল সেই অবস্থার পরিবর্তন উনি করে দিয়েছে। প্রথমে শালবল্লি দিয়ে পুকুরটাকে রিডিউস করেছে, তারপরে ওটাকে কংক্রিটের ওয়াল করে পুকুরটাকে ছোট করেছে। যদি পুকুর অ্যাজ ইট ইজ অ্যাজ পার রেকর্ড, আরএস রেকর্ড অনুযায়ী উনি পুকুর থাকে, আমাদের কোনো বাধা দেওয়ার জায়গা নেই, আমরা বাধা দেব না। আপনাদের মাধ্যমে নিখিলবাবুর কাছে আমরা বলে দিলাম, বার্তা পাঠালাম, যদি অ্যাজ পার আরএস রেকর্ড, সেই জন্যই আমরা আবার রিপিটিশান করছি বিএলআর সাহেবকে, ওনার সঙ্গে কথা হয়েছে, চেয়ারম্যান সাহেবের সঙ্গে, আইসি সাহেব সোনারপুরের সঙ্গে কথা হয়েছে। ওনারা বলেছে যে আপনারা রিপিটিশান করুন, আমরা রিপিটিশান করেছি, আজকে জমা দিতে যাচ্ছি। ওনারা এসে ওনাদের বিএলআরও সাহেবের সার্ভেয়ারকে মেপে
যেটা পুকুর দেখাবেন আমরা সেটা মেনে নেব। উনি যেটা বলছেন যে পুকুর ধরুন যেটা আপনি যতটা দাগ বলেছেন যে অতটা পুকুর রয়েছে, এবার পুকুর বাঁধানো যদি হয় সেই ক্ষেত্রে তো পাড় বাঁধাতে গেলে খানিকটা তো পাড় বাঁধাতেই হবে, নাহলে পুকুর পাড় বাঁধাবে কী করে? সেই ক্ষেত্রে তো ওই শালবলগা করে ওনার যেটা বক্তব্য যে শালবলগা দিয়ে তারপরে মাটি ফেলে তারপরে উনি কংক্রিটের দেওয়াল করেছেন। সেটা মাপযোগ হলেই বোঝা যাবে কতটা পুকুর রাখা যাবে ওখানে ফিজিক্যালি, সেই ডেট উনি করুক। বিএলআরও সাহেবের কাছে আমরা আর্জি জানিয়েছি, আমরা যে আর্জি জানিয়েছি আমাদের নিজস্ব প্রতিনিধিরা থাকবে, আমাদের প্রতিনিধিরা থাকবেন, উনি ওনার প্রতিনিধিদের রাখবেন। বিএলআরও সাহেব প্রশাসনের তরফ থেকে বিএলআরও সাহেব ওনারা থাকবেন, থেকে যে পুকুরে যতটা করলে হবে, যতটা পৌরসভার কারিগরি দপ্তর থেকে ইঞ্জিনিয়ার সাহেবরা থাকবেন। এর আগে তো একাধিকবার ইন্সপেকশনও হয়েছে। না, আমাদের কোনো ইন্সপেকশন দেখাতে পারেনি। আমরা যতবার বাধা দিয়েছি উনি কোনো ইন্সপেকশন বলতে উনি কোনো অ্যাপ্রুভ ফ্রম অথেন্টিক অথরিটি লাইক মিউনিসিপ্যালিটি, লোকাল মিউনিসিপ্যালিটি, বিএলআরও, কোনো জায়গায় দেখুন উনি কোনো আমাদেরকে ডকুমেন্টস দেখাতে পারেননি। এখন উনি যেটা বলছেন যে পুকুর ভরাট করার ওনার কোনো পরিকল্পনা নেই, উনি পুকুর যেরকম আছে সেরকমই থাকবে, উনি ওখানে একটা মন্দির করার পরিকল্পনা করেছেন, সেই কাজটাতে উনি বাধা পাচ্ছেন। আমরা আগে আমাদের সোনারপুর বার্তার মারফত প্রথম আমরা শুনতে পাই, এর আগে আমাদের সোনারপুর বার্তা আমাদের থেকে জানতে চেয়েছিলেন, তো আমরা সেখানে জানিয়েছিলাম যে ওয়েলকাম নিখিলবাবু, আপনাকে প্রথম আমরা শুনলাম আজকে যে আপনি ওখানে মন্দির করতে চাইছেন। আপনি মন্দির করতে চাইলে আমরা আপনাকে বাধা দেব, আপনি মন্দির করুন কিন্তু পুকুর ভরাট করুন না। পুকুর ভরাট উনি করতেও চাইছেন পুকুরের না। পাড়ে উনি করুক মন্দির। আমরা সকলে, আমরা গ্রামবাসী, আমরা নতুন সরকারের যারা প্রতিনিধি, আমি ব্যক্তিগতভাবে এই দলের ভাইস প্রেসিডেন্ট হিসাবে আছি। আমার পাশে রয়েছে অরিজিৎ মুখার্জি, আমাদের জেলার কমিটির মেম্বার, ওই অঞ্চলের বুথ প্রেসিডেন্ট অপর্ণা আর ভুলু আছে আমাদের মণ্ডলের সেক্রেটারি, মৃণাল চৌধুরী আছেন ক্যাশিয়ার। আমরা সকলে মিলে ওয়েলকাম জানাবো যদি উনি মন্দির করেন পুকুরের জায়গা ঠিক রেখে। এখন আপনাদের কি পদক্ষেপ কি, এখন আপনারা কি করতে চাইছেন? আমরা চাইছি যে এখন যেহেতু আমাদের কথা হয়েছে যে বিএলআরও সাহেবের কাছে চিঠি করতে, এবং কপি আমরা থানাকে পাঠাচ্ছি, কপি আমরা পৌর প্রশাসনের কাছে পাঠাচ্ছি। সঙ্গে আমরা যেহেতু উনি ওনার ম্যানেজারের মাধ্যমে আমাদের সরকারকে কলুষিত করার চেষ্টা করেছেন, আমাদের বিধায়িকার নাম নিয়েছেন, যে বিধায়িকা বলেছেন কি বলেছেন, পুকুর ঠিক রেখে করতে বলেছেন। বিধায়িকা আসেননি, উনি আনেননি। বিধায়িকার কাছে উনি কীভাবে বলেছেন আমরা জানি না, বিধায়িকা সেইভাবে বলেছেন। বিধায়িকা কোনো অর্ডার দেয়নি, লিখিত অর্ডারও দেননি। আমাদেরকে বলেছেন তোমরা, ওনাকে কি বলেছেন আমরা জানি না। বিধায়িকা আমাদেরকে যেটা বলেছেন, যেরকম আছে পুকুরের কাগজ, সেই পুকুর যদি বর্তমান রেখে উনি পার্ট ডেভেলপমেন্ট করে, পার্টটাকে বাঁধাই করে, তাহলে তোমরা কেউ বাঁধা দেবেন। আমরা বলেছি মানে আমরা কেউ বাঁধা দেবো, যদি উনি পুকুর ঠিক রেখে পুকুরের পাড় বাঁধাই করে আমরা কোনো বাঁধা দেবো না। আজকে আমরা প্রথম শুনলাম যে উনি যদি পুকুর পাড়ে মন্দির করে, আমরা বলতাম। থ্যাংক ইউ। কী নাম আপনার? স্বপন নস্কর। ডেজিগনেশন? দীর্ঘদিনের বিজেপি কর্মী, আর বর্তমানে আমাদের সোনারপুর দক্ষিণ 2 নম্বর মণ্ডলের ভাইস প্রেসিডেন্ট। আমার সঙ্গে আছেন আমার জেলার সদস্য মিস্টার অরিজিৎ মুখার্জি, হাসান আছে, এসকেপি আমাদের 2 নম্বর মণ্ডলের, মৃণাল চৌধুরী আছেন মণ্ডলের ক্যাশিয়ার, ভুলু আছে মণ্ডলের সেক্রেটারি, অপর্ণা আছে আমাদের বুথ সভাপতি, যে এই আমরা সকলে মিলে ওখানে গিয়ে বাঁধা দিই ওনাকে।